আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। আমার শবনমের এই বিষয়টা না খুব ভালো লাগে। কারো না কারো তো মানুষের পাশে দাঁড়াতেই হয়। আরে ভাই কাপড় কি রে ভাই, কাপড় তো ঝুলাইলে সব ঠিক হয়ে যায়, তাই না? যেটা করেছেন নেক্সট টাইম আর করবেন না, কোনো লাভ হবে না। দেখা যাবে। আচ্ছা, আমার মনে হয় জ্বর আসতেছে। জ্বর? কেমন যেন লাগছে। কই না তো, টেম্পারেচার তো ঠিকঠাকই লাগছে। আরে আরে, মানে তুমি এত এত মানুষের কেয়ার করো, যত্ন নাও, এত এত কেয়ারিং তোমার, আমারও তো মাঝে মাঝে একটু কেয়ারিং পেতে ইচ্ছে করে না? তাই বলে এরকম মিথ্যে বলে? না, এটাকে মিথ্যা তুমি বলতে পারো না, এটাকে তুমি বলতে পারো, মানে এটা হচ্ছে হোয়াইট লাই, মানে যে মিথ্যায় কোনো দোষ নেই। আচ্ছা শোনো, দুটো ভালো খবর আছে, শুনলে তোমার মন ভালো হয়ে যাবে, তুমি খুশি হবে। আর একটা খারাপ খবর আছে, সেটা শুনলে হয়তো তোমার একটু খারাপ লাগতে পারে। অবশ্য এটাকে খারাপ খবর বলা যায়ও না, আবার ধরলে বলা যায়। কোনটা শুনবে? ভালো খবরই বলো। ভালো খবর হচ্ছে রোহিত তার ফিল্মের জন্য প্রডিউসার ইনভেস্টর পেয়ে গেছে। তাই নাকি? কি আশ্চর্য, আমাকে তো কিছুই বললো না। বলে নাই, হয়তো ভেবেছে যে আমাকে বলা আর তোমাকে বলা মানে একই। মানে আমি তো সমস্ত কথাই তোমাকে বলে দেই, তুমি হয়তো বলো না, কিন্তু আমি তো বলি। আর আরেকটা ভালো খবর কি? আর দ্বিতীয় ভালো খবর হচ্ছে আমার যে প্রোডাকশনটা ডিপার্টমেন্টে বন্ধ হয়ে গিয়েছিল, আগামী 2-3 দিনের মধ্যে অফিসিয়ালি হয়তো আমাকে সেই প্রোডাকশনটা আবার করতে বলা হতে পারে। তাই নাকি? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। খুব ভালো সময় যাচ্ছে তোমার। হ্যাঁ, আমার সময়টা তো ভালোই যাচ্ছে। খারাপ খবরটা কি? খারাপ খবর হচ্ছে ওই সালাউদ্দিন লাবলু ভাই আমাদের ক্যাম্পাসে আসার কথা ছিল না ফিল্মে কি জন্য। আমি তো রোহিতকে বলেছিলাম যে 2-4 দিন লাবলু ভাইকে অ্যাসিস্ট করলো, একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো, তো সেই ব্যাপারটা হচ্ছে না, লাবলু ভাইয়ের প্রোডাকশনটা ক্যান্সেল হয়েছে। ওহো, কিন্তু উনি আসলে ওনাকে অ্যাসিস্ট করলে রোহিতের জন্য খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, তা তো বটেই, ফিল্ম মেকিং এর আগে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে ওর জন্য তো অনেক সুবিধা হতো। তাহলে সমস্যা নেই, আমি লাবলু ভাইয়ের সাথে কথা বলে লাবলু ভাইয়ের যেখানেই শুটিং থাক ওকে ঢাকায় পাঠিয়ে দিলাম, 2-1 দিন লাবলু ভাইয়ের শুটিং এ থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার। তাও হয়। সোহান, হ্যালো আপা, ওই যে একটু ঝামেলায় পড়ছি আমি। কি ঝামেলার মধ্যে পড়লি আবার? রাতুল আমার নিয়ে আসে আলুপট্টিতে, একটা শোরুমে ঢুকছে, বলছে 2-1 টি শার্ট কিনে দিবে, তা আমি কিছু জিনিস কিনছি। এখন তো রাতুল খুঁজে পাইতেছে না, পেমেন্ট করতে হবে। রাতুল ওনারা নাকি ইনভয়েস করে ফেলছে, এখন পেমেন্ট ছাড়া ছাড়বে না। আপনাদের বিল আসছে কত? আপনি ৯,৫৭৭ টাকার মতো বিল আসছে। কি ৯,০০০ টাকার কি শপিং করলি তোরা? এত রাতে আমি এতগুলো টাকা কোত্থেকে ম্যানেজ করব? মানে তোরাও না বাড়াবাড়ি একটা। ওখানে কি মানে কি অনলাইনে মানি ট্রান্সফার হয়? ব্যাংকিং আছে অনলাইন? অ্যাকাউন্ট নাম্বারটা পাঠা, দেখতেছি আমি। আর এগুলো না আমি আর সহ্য করবো না, বড় হয়েছি যথেষ্ট। ৯,০০০ টাকার শপিং ফাত্রামি। এই আপনাদের ইয়ে আছে না, মোবাইল ব্যাংকিং আছে না? ৩,০০০ টাকা। কি সমস্যা? ওরা কোথায় যেন শপিং করতে গেছে, ৯,০০০ টাকা বিল আসছে, ওদের পকেটে টাকা নাই। কিন্তু আমার অ্যাকাউন্টে তো ৩,০০০ টাকা আছে। তুমি কি কিছু টাকা লোন দিতে পারবে? হ্যাঁ, তুমি পাঠাতে হবে।
3000 আছে, 6000 দিলেই হয় নাকি? নাকি হুম, না না, সবাই দাও, আমি তোমাকে পাঠাচ্ছি নাম্বারটা। দেখেন আসছে আসছে, দেখেন আসছে। জি স্যার, আসছি। হ্যাঁ, নেক্সট টাইম ভাই আমি বলে দিলাম, এখানে আপনি আমার আমার মতো কাস্টমার পাবেন না। স্যার ধরেন আমার জিনিস ধরবেন না, নেক্সট টাইম আমার মতো কাস্টমার হারালেন আপনি। স্যার, এটা স্যার আসলে আমাদের এগুলা নিতেছি না, এগুলো আমি নিজে পড়বো না, রাস্তা যত ছিন্নমূল শিশু আছে সবাই দান করবে এগুলো। এই পড়া স্যার আসলে স্যার আবার একদম স্যার। উফ, তানিয়া আপু, এত টেনশন করো না তো, ফোন ধরবে। তোমার নানি গাধা, আমি ছাড়া কে আসবে ছাদে? কখন আসো তুমি? আমি তো মানে আমার তো সন্ধ্যার সময় আসার কথা ছিল, আমি তো সন্ধ্যার সময় চলে আসছি। এ যা, সন্ধ্যার সময় আসার কথা ছিল না? আই এম সো সরি, আমি সরি, অনেক সরি। মানে আমি না ভুলে গেছিলাম যে তোমাকে সন্ধ্যার সময় আসতে বলেছি। আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমাকে কল করেছিল, আমি বিজি হয়ে গেছিলাম, সরি। না না, ইটস ওকে, আমি আসলে কিছু মনে করিনি। আর আমিও তো ফ্রি ছিলাম বাসায়, তো আমি ভাবলাম যে আপনি আমাকে ছাদে আসার পারমিশন দিচ্ছেন, তো মুক্ত বাতাস, তো ছাদে এসে ঘুরে যাই এরকম। আপনি কিসের? আমরা কি হই? মানে কি ফ্রেন্ড? হ্যাঁ, আমরা তো ফ্রেন্ড হয়েছি, রাইট? ফ্রেন্ডকে কেউ আপনি করে বলে? না, আসলে তো ফ্রেন্ডকে কেউ আপনি বলে না, আপনি বলা উচিত না। ঠিক করে বসো। ফ্রেন্ডকে কি বলে? ফ্রেন্ডকে কি বলে? তুমি করে বলে। আচ্ছা, তো তুমি আমাকে তুমি করে বলো না কেন? সবসময় এরকম আপনি আপনি করো কেন? হ্যাঁ হয়ে যাবে, একটু সময় দিলে আস্তে আস্তে না, হয়ে যাবে। কোনো সময় না, তুমি আমাকে এখন এই মুহূর্ত থেকে তুমি করে বলবে, ওকে? এখন এখন কিভাবে কি? এরকম করে হাত মোছাচ্ছ কেন? হাত এখানে রাখো, সুন্দর করে আমার দিকে তাকাও, আর তুমি করে বলো। না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। না, তুমি এখন আমাকে তুমি করে বলবে। মানে এখনই কিভাবে আপনাকে আমি আসলে তুমি করে বলো, কিসে আপনি আমি করতেছো? বলো, তুমি করে বলো। হ্যাঁ বলো, চুপ, শুধু তুমি বলবা, বলো, তুমি বলো। ঠিক আছে, ঠিক আছে, আমাকে ছাড়ো। আমি ছাড়বো না, তুমি আমাকে তুমি বলবে কিনা বলো। হ্যাঁ ছাড়ো আমাকে, আমি তো দেখেছো, আমি তোমার থেকে তুমি বলে নিয়েছি। হ্যাঁ। তুমি এরকম করছো কেন? তোমার কষ্ট হচ্ছে? না না, আমি অ্যাবসলিউটলি ফাইন, আমি ঠিক আছি। তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? আমি তো তাকাচ্ছি। তো এরকম করছো কেন? কি হয়েছে? কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম না। আমি তাহলে আসি। হ্যাঁ, এই আসি মানে কি? তুমি কি লজ্জা পাচ্ছো? না, আমি লজ্জা কেন বাবা, আমি লজ্জা পাচ্ছি না। তো তুমি লজ্জা না পেলে আমার দিকে তাকাচ্ছ না কেন? কই, আমি তো তাকাচ্ছি। আমার দিকে তাকাও। হ্যাঁ, আমার চোখের দিকে তাকাও, এভাবে বরাবর আমার চোখের দিকে বরাবর তাকাও। হ্যাঁ তাকাও। কি দেখতে পাচ্ছ? তোমাকে দেখতে পাচ্ছ? এখন বলো, কি বলছিলে? কিছু বলছিলে না? কিছু বলছিলে না?
আচ্ছা, এত কি ব্যস্ততা যে আমার ফোনটা এখনো ধরতে পারছে না? আমি তো সারাদিন ওকে ট্রাই করছি। হয়তো ফোনটা হাতের কাছে নেই, যখন ফোনটা নিবে তখন ঠিকই তোমাকে ব্যাক করবে। এত কেন টেনশন করছো? আচ্ছা বলো তো, প্র্যাকটিস কি রাতেও হয়? হ্যাঁ, কেন রাতে প্র্যাকটিস হতে পারে না? ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ডগুলোতে তো রাতেও প্র্যাকটিস হয়। সেটা ঠিক আছে, কিন্তু ও তো সারাদিন প্র্যাকটিস করছে, তাই না? তার মানে রাতে ওর প্র্যাকটিস থাকার কথা না। আর ও তো রোবট না যে 24 আওয়ার্স প্র্যাকটিস করবে। তাহলে ওর উচিত ছিল না আমাকে এখন কলটা দেওয়ার রুমে আসার পর? আমি যতদূর জানি এখন ওর ঘুমানোর সময়। আর একজন স্পোর্টসম্যানের তো সবকিছু নিয়ম কানুন বাধা থাকে, একটা নিয়মের মধ্যে ওদের জীবনযাপন করতে হয়, ঘুমানো, খাওয়া, সমস্ত কিছু। তাহলে দেখো, হয়তো ঘুমিয়ে গিয়েছে। ঘুমায় গেছে? আমার সাথে কথা না বলে কিরে তুই বন্ধু তো খুশি কে? আরে ওই যে আমরা শপিং এ গেলাম না, কই গেছিলাম? আরে মার্কেটে। ও মার্কেটে গেছিলাম। কি হয়েছে মার্কেটে? তো জামা কাপড় দেখতেছিলি? হ্যাঁ, এরকম সময় একদম এই জায়গা বড় বড় ধাক্কা লাগছে। কোন জায়গায়? এই জায়গায় বেটা, এই জায়গায়। আস্তে আস্তে পরে এই জায়গায় কি হয়েছে? আর খালি খাইলো না বাবা, একদম মনে কর এইখানে বসে গেল। বইছে না? লাফাইছে লাফাইছে? কি কস লাফাইতে? নাচতেছে নাচতেছে। হ্যাঁ দাঁতে ব্যথা না বন্ধু? পরে কি হয়েছে? মায়ের দিকে তাকাইলাম বন্ধু, উফ কি স্নিগ্ধ, কি সুন্দর। আমি হালাই দিছি না? হালাই দিছি না? আমি কি হালাই দিছ? হাতে হাতে ইয়া। পরে কি হয়েছে? আর আমি জাস্ট হারাই গেছি মামা, একদম হারাই গেছি। জাস্ট ওর দিকে তাকাইছিলাম, তাকায় রয়েছি। ও যায়, আমি পিছু যাই। আচ্ছা যাইতে দেখলাম একটা ফুচকার দোকানের সামনে দাঁড়াইছে। কি? ও বাবা, এক লাগে চাল্লা ফুচকা রে মামা। ফুচকা ঝাল দিছিলি না? ঝাল ঝাল বোম্বাইটা বোম্বাইটা। না ওই মেয়ে ঝাল অল্প খায়, আমিও অল্প খাইছি। তুই খাওয়া দিচ্ছি? ও যেমনি যেন চাইছে আমি অমনি অমনি অর্ডার করছি, বুঝছো? ও কয় ঝাল একটু কম, টক কম। আমি বলি ঝাল কম, টক কম। ও কইছে নরমাল পানি, আমি বলছি নরমাল পানি। হ্যাঁ খাইলাম। কারে? ফুচকা বেটা, ফুচকা খাইছস? না আরে এনে কি জানি ইয়া। পরে ক পরে আর তোর বাসা পর্যন্ত গেলাম ফলো করতে করতে। বাসা চিনাইছি? ঢুকস তাই? প্রথম দিন না কেমনে ঢুকবো, চিনে না তো আমারে। না তুই যে জিনিস লইলো মামা, লইলো। আমি জানি তুই লইলো, তুই তো আমারও লয়ে লাইছিস আজকে। কি হয়েছে তোর? ও মামা তুই তুই কি কিনছিলি? আমি আমি তো চলে আইছি। আমি কিনছিলাম, আমি শুধু সাদা কাপড় কিনছি। কি কর? ব্র্যান্ডের সাদা কাপড় পাওয়া যায়, বড় সাইজের। ও কিছে? 19,500 বিল হইছে। তুই না দিও কিনলি কই? তুই না দিও কিনলি কই? শান্ত শান্ত। তুই মইয়ার পিছে বস। আবে সরি সরি মামা, মামা শোন আমি ভুলে গেছিলাম মামা, মামা আমি ভুলে গেছি। আমরা শপিং করতে গেছিলাম, আমি তো বাইরে দেখে হারাই গেছি। মামা আমি হারাই গেছি, বুঝতেছিস না কেন? দাঁড়া কই যা, ওদিক কই যা? আদালো বাদালো বাদ তোর মার মাথা বড় কথা শান্ত শান্ত শান্ত। তোর কারণে দাঁড়া দাঁড়া মামা, তোর কারণে মামা বাদ মামা 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 তোর কারণে আমারে ওরা হান্না ওরা কিস কিস মামা আস্তে 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 ওরা কয়টা শপিং করছস? আমি মাত্র 19,500 টাকার শপিং করছি। ওরা যখন আমি বিল দিতে পারতেছিলাম না, আমি বারবার পরিচয় দিচ্ছি আমি ভার্সিটির ছাত্র। আমি ভার্সিটির ছাত্র, আমি সুহান। যারা আমার সার সার করছে কিনার সময় ওরা লাস্ট আমার তুই তো করে গেছো, তুই থাক।
বাবা ভুলে গেছি আমি ঠিক করে দিয়েছি বাবা তারা আমি তুই তো জানোস আমি এমন একটু হারাই যায় বুঝছ সুন্দর দেখতে হারাই যায় তুই বুঝোস না বন্ধু না তুই আমার 19,500 টাকা কি শপিং করছিস তুই আচ্ছা ঠিক আছে ওইটা রাখ কোনো সমস্যা নাই 19,500 তো হ্যাঁ এটা আমার নর্মালি কইলেই তো হইতো ভুলে গেছিলাম মামা দিবি না মায়ের নামটা কি রে মায়ের নামটা কি রে নাম জানোস না নাম তো জানি না হ্যাঁ জানি না তুই যে মায়ের পিস পিস গেছস আমার কেন জানি মনে হয় মেয়েটা সুন্দর কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ। কনাপু দেখেছিল আমাকে? হ্যাঁ, পড়ছিলে? না না, সেরকম কিছু করছিলাম না, বলো না। আচ্ছা, না এমনিতেই ডাকলাম কথা বলার জন্য। ফার্স্ট ইয়ার, আমাদের ক্যাম্পাস কেমন লাগতেছে? পড়াশোনা, বন্ধু বান্ধব সবকিছু মিলে বেশ ভালো। হ্যাঁ, ফার্স্ট ইয়ার তো খুবই অন্যরকম একটা লাইফ, আমরাও কাটায় আসছি। যাই হোক, তুমি সবুজকে তো চিনো না? সবুজের সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ, ওনাকে তো চিনি, ওই দিনই তো দেখা হলো, তারপর তুমি চলে আসলে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো চলে আসছিলাম, তোমরা হ্যান্ডশেক করে কথা বলছিলে। অনেক সুইট, অনেক অ্যাট্রাকটিভ টিউশনিটা। ওকে। ক্যাম্পাসে গরম বাতাস বইছে, অনুভব করতে পারছো? ঠোঁটের ভিতর 1.5 গজ ঢুকে যাও গো। আমার গোপ কি খুব বড়? প্রিয়াঙ্কা কেন নাই? কারণ ছোট, ব্যাপারটা ছোট। এখন কি উচিত? তো হেল্প করা উচিত, হেল্প করে ব্যাপারটাকে বড় করে দাও।